আগের ইউনিটে আমরা জেনেছিলাম হচ্ছে ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে। এখন আমরা জানবো হচ্ছে সামষ্টিক পরিবেশ সম্পর্কে। তো সামষ্টিক পরিবেশ জিনিসটা কি আমরা যদি আবার একটু রিভিউ করি, সামষ্টিক পরিবেশ হচ্ছে বিপণনের ওই সকল উপাদান যেগুলো বিপণনের যে কার্যক্রম আছে তাদেরকে পরোক্ষভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স করবে বা প্রভাবিত করবে। সো ফার্স্ট অফ অল সামষ্টিক পরিবেশের দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সামষ্টিক পরিবেশের টোটাল উপাদান হচ্ছে 6টি। এখন হচ্ছে আমরা এই 6টি উপাদানকে ইন ডেপথ জানবো। সো ফার্স্ট অফ অল আমাদের উপাদান হচ্ছে জনসংখ্যা বিষয়ক পরিবেশ বা জনসংখ্যা বিষয়ক যে উপাদানগুলি আছে সেগুলি। এখন জনসংখ্যা বিষয়ক উপাদানের মধ্যে কি কি ফ্যাক্টরগুলি আছে, জনসংখ্যার সাথে রিলেটেড কি হতে পারে? বয়স, লিঙ্গ, তারপর হচ্ছে তাদের প্রজন্ম, যাই বলি না কেন, বা তাদের পেশা, এই জিনিসগুলি হচ্ছে তোমার জনসংখ্যার যে মেইন উপাদান আছে সেগুলি। এখন কথা হচ্ছে এই যে ফ্যাক্টরগুলি আছে এই ফ্যাক্টরগুলো কিভাবে মার্কেটিংকে ইনফ্লুয়েন্স করে, রাইট? সে ফর এক্সাম্পল তোমার বয়স বা লিঙ্গের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে বয়সের ক্ষেত্রে যদি একটা দেশে তোমার বয়স্ক ব্যক্তির পরিমাণ বেশি থাকে, ইয়াং পিপলের পরিমাণ কম থাকে, তাহলে তুমি যদি ওই দেশে টেকনোলজি রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিক্রির পরিমাণটা কিছুটা হলেও কম হতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বয়স্ক যে ব্যক্তিরা আছে তারা তুলনামূলক লেটেস্ট টেকনোলজি যে ডিভাইসগুলি আছে তাদের সাথে একটু ইউজ টু কম, রাইট? তারপর ধরো লিঙ্গের ক্ষেত্রে, ধরো যেই দেশে নারীর সংখ্যা বেশি বা ধরো যেই দেশে পুরুষের সংখ্যা বেশি, সো যেই দেশে পুরুষের সংখ্যা বেশি সেই দেশে কিন্তু কসমেটিক্স আইটেম বা হচ্ছে মেয়েদের সাথে রিলেটেড যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু অতটা বেশি সেল হবে না। সো তোমার যে প্রোডাক্ট আছে তুমি চেষ্টা করবে যে ছেলেদের টার্গেট করে যত বেশি সম্ভব প্রোডাক্ট আইডিয়া ডেভেলপ করা যায়। তারপর যেমন ধরো হচ্ছে ঘনত্ব সম্পর্কে, যে একটা দেশের একটা নির্দিষ্ট স্থানে ঘনত্ব কতটুকু হবে তার উপরও কিন্তু মার্কেটিং এর উপর অনেক ইনফ্লুয়েন্স থাকতে পারে। কেমন? সে ফর এক্সাম্পল তুমি যদি বাংলাদেশের কথা চিন্তা করো তাহলে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড সিটি কোনটা মাথায় আসে তোমাদের মাথায়? অবভিয়াসলি ঢাকা, রাইট? সো এখন দেখো ঢাকার মধ্যে কিন্তু মোটামুটি অনেক মানুষ, প্রায় 2 থেকে 3 কোটি মানুষ হচ্ছে ঢাকাতে বসবাস করছে, রাইট? সো এখন শুধুমাত্র যদি আমি ঢাকাকেই টার্গেট করি তাহলে কিন্তু খুব অল্প সময়ে অল্প খরচে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমি অনেকটা মানুষের রিচ পেয়ে যাব। কিন্তু আমি যদি এই 1 কোটি মানুষ গ্রামাঞ্চলে হচ্ছে রিচ করতে চাই তাহলে কিন্তু আমার তুলনামূলক সময় অনেক বেশি লাগবে এবং কষ্ট কিন্তু অনেক বেশি পড়বে, রাইট? সো এর জন্য জনসংখ্যার যে ঘনত্ব আছে এই ঘনত্বটাও অনেক সময় মার্কেটিং এর অ্যাক্টিভিটিসে অনেক ইনফ্লুয়েন্স রেখে থাকে। ওকে, সো এরপর হচ্ছে জনসংখ্যার যে পরিবেশ আছে এরপরে একটা জিনিস তোমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে প্রশাসনিক ব্যক্তিত্ব বা হচ্ছে ব্যবস্থাপনার যে ব্যক্তিত্ব আছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা সম্পর্কে। তো হোয়াইট কলার যারা আছে তারা হচ্ছে কি প্রশাসনিক কাজে সাথে ইনভলভ, অর্থাৎ যে থিঙ্কিং প্রসেসটা আছে বা মানসিক যে প্রসেসটা আছে সে মানসিক কাজকর্মটা তারাই করে থাকে। তো এরা মূলত যে টপ লেভেলে যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে। হোয়াইট লেভেলের পরে আসে হচ্ছে তোমার ব্লু কলার। ওকে, এখন কথা হচ্ছে ব্লু কলার কারা? ব্লু কলার জব হচ্ছে মূলত যারা ম্যানুয়াল কাজকর্ম করে থাকে অর্থাৎ শারীরিক পরিশ্রম করে থাকে তারাই হচ্ছে মূলত ব্লু কলার জবের আন্ডারে পড়ে থাকে। ওকে, সো ব্লু কলারের ক্ষেত্রে মেইন ফোকাস হচ্ছে কি ফিজিক্যাল ওয়ার্কিং। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে পিঙ্ক কলার জব। এদেরকে বোঝানো হচ্ছে মূলত যারা সেলস ফোর্সে আছে, মূলত সেলসের সাথে রিলেটেড যারা আছে বা এন্টারটেইনমেন্ট কাজের সাথে যারা রিলেটেড আছে তাদেরকে মূলত পিঙ্ক কলার জবের সাথে রিলেট করা হয়। সো পিঙ্ক কলার জব তাদেরকে বলা হয় যারা হচ্ছে এন্টারটেইনমেন্ট
এন্টারটেনমেন্ট আর হচ্ছে ধরো সেলসের সাথে রিলেটেড সেলস ফোর্স যারা আছে তাদেরকে বোঝানো হয়ে থাকে। ওকে, সো এরপর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ কি? মূলত একটা দেশের যে তোমার মুনাফা আছে বা জাতীয় উৎপাদন আছে, জিডিপি যেটা, বা মুদ্রাস্ফীতির যে হার আছে, সুদের যে হার আছে, এই যে ফ্যাক্টরগুলি আছে, অর্থের সাথে রিলেটেড যে ফ্যাক্টরগুলি আছে, এই ফ্যাক্টরগুলিকে একসাথে হচ্ছে অর্থনৈতিক পরিবেশ বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই যে উপাদানগুলি আছে, এই উপাদানগুলি কিভাবে মার্কেটিংকে ইনফ্লুয়েন্স করে। সে ফর এক্সাম্পল তোমার মুদ্রাস্ফীতির হার। মুদ্রাস্ফীতির হার কিভাবে মার্কেটিংকে ইনফ্লুয়েন্স করতে পারে? যেমন ধরো তোমার প্রোডাক্টের যে র ম্যাটেরিয়ালসটা আছে সেটা বাইরের কোনো দেশ থেকে কালেক্ট করতে হয়। সো এখন ধরো তুমি আমেরিকা থেকে একটা র ম্যাটেরিয়ালস কালেক্ট করছো, তার জন্য ধরো তোমাকে $1 পে করতে হবে। সো $1 বাংলাদেশি হিসাবে ধরলে ধরো তোমাকে 80 টাকা এখন পে করতে হবে। সো তুমি যখন কন্ট্রাক্টটা করেছিলে তোমার সাপ্লায়ারের সাথে, তখন তুমি $1 কন্ট্রাক্ট করলে, এখন তাকে কিন্তু $1 তোমাকে দিতে হবে, নট 80 টাকা। সো কিছুদিন পরে যখন তুমি পে করতে গেলে তখন দেখা গেল তোমার টাকার মান যে আছে সেটা কমে গেছে। তার ফলে এখন তোমাকে 80 টাকার বদলে 85 টাকা পে করতে হচ্ছে। তার মানে কি, এখন তোমার প্রোডাক্টের যে কস্টিং আছে, র ম্যাটেরিয়ালের যে কস্ট আছে সেটা কিন্তু বেড়ে গেল। তার কারণ কি? এই মুদ্রাস্ফীতি। তারপর ধরো যে সুদের হার আছে, সেটাও ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? তুমি যে মার্কেটিং যে অ্যাক্টিভিটিস করবে তার জন্য কিন্তু উৎপাদন, র ম্যাটেরিয়ালস কালেকশন, এর জন্য কিন্তু অনেক টাকার দরকার আছে বা অর্থের প্রয়োজন আছে। সো অনেক সময় এই পরিমাণ অর্থ কোম্পানির পক্ষে ইনভেস্ট করা একার পক্ষে পসিবল হয় না। সো সেই ক্ষেত্রে অনেক সময় কোম্পানি ব্যাংক থেকে হচ্ছে লোন নিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে ব্যাংকের যে সুদের হার আছে বা একটা দেশের নির্দিষ্ট যে সুদের হার থাকে, সেই সুদের হারটা কিন্তু তোমার মূলত ওই উৎপাদনের কস্টিংয়ে একটা ইনফ্লুয়েন্স ফেলছে। ধরো আগে যদি সুদের হার থাকতো 2% এবং পরবর্তীতে বেড়ে যদি 5% হয়ে যায়, তাহলে এই যে এক্সট্রা 3% আছে এটা কিন্তু তোমার উৎপাদনের এক্সট্রা কস্ট। তারপর যেমন ধরো হতে পারে তোমার সঞ্চয়ের পরিমাণ, যে একটা দেশের পারচেজিং পাওয়ার কেমন বা একটা দেশ কতটা পরিমাণ সঞ্চয় করে। যেই দেশের সঞ্চয় করার প্রবণতা বেশি, সেই দেশে কিন্তু ব্যয় করার আগ্রহটা কম থাকে একটু, কারণ কি তারা সঞ্চয় বেশি ফোকাস করতেছে, ব্যয়ে ফোকাস করতেছে একটু কম। সো এই যে তাদের যে ট্রেন্ডটা আছে, এই ট্রেন্ডটাকে ফলো করে কিন্তু তুমি নতুন কোনো প্রোডাক্ট অফার করতে পারো, বা হচ্ছে তোমার যে মার্কেটিং এর যে কস্ট করবে সেই কস্টের ক্ষেত্রেও একটা তুমি চিন্তা ভাবনা করতে পারো যে প্রোডাক্টের প্রাইসটা আমাকে একটু কম রাখতে হবে। তার কারণ কি, তারা ব্যয়টা একটু তুলনামূলক কম করে। ওকে, তারপর ধরো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কিভাবে হচ্ছে তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে মার্কেটিং এর ক্ষেত্রে? এখন প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? সিম্পলি যেটা বলি, যে আমাদের যে আবহাওয়া আছে বা জলবায়ু আছে বা প্রাকৃতিক সম্পদগুলি আছে, মূলত এই জিনিসগুলি হচ্ছে আমার প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখন কথা হচ্ছে এগুলি কিভাবে প্রোডাক্টে ইনফ্লুয়েন্স করে বা হচ্ছে মার্কেটিং এ ইনফ্লুয়েন্স করে। সে ফর এক্সাম্পল প্রথমত তোমার যে সাপ্লাই আছে সেই সাপ্লাই ইনফ্লুয়েন্স করতে পারে, তোমার র ম্যাটেরিয়ালস যে আছে সেই প্রোডাক্টের কোয়ালিটিতে ইনফ্লুয়েন্স করতে পারে। তারপর হচ্ছে তুমি যে প্রোডাক্টটা আলটিমেট কাস্টমার কাছে পৌঁছে দিবে সেই ক্ষেত্রেও কিছু ঝামেলা হতে পারে। কেমন? যেমন ধরো তুমি যদি আলু উৎপাদন করতে চাও তাহলে কিন্তু মাটির একটা নির্দিষ্ট ধরন থাকা দরকার, বা তুমি যদি আখ উৎপাদন করতে চাও বা তুলা উৎপাদন করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু জলবায়ুর একটা নির্দিষ্ট মাত্রা দরকার। বা সিলেটে যে চাষ বেশি উৎপাদিত হয় তার কারণ কি? তার কারণ হচ্ছে ওইখানের বিশিষ্ট ধরনের মাটি, রাইট? এর জন্য ওইখানে চাটা বেশি ভালো। সো এর জন্য ওইখানে চাটা বেশি ভালো, রাইট? তো এর জন্য এই যে উপাদানগুলি আছে, এই জিনিসগুলি প্রোডাক্টের কোয়ালিটি ইনসিওরের ক্ষেত্রে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এরপর হচ্ছে তোমার প্রযুক্তিগত পরিবেশ। এইখানে প্রযুক্তিটা তুমি অনেকভাবে ইউজ করতে পারো। যেমন হচ্ছে র ম্যাটেরিয়ালস কালেক্টের ক্ষেত্রে তুমি হচ্ছে লেটেস্ট টেকনোলজিস ইউজ করতে পারো, যে প্রকিউরমেন্টের জন্য কম্পিউটার তোমাকে অটোমেটিক অর্ডার করে দিবে তোমার সাপ্লায়ারের কাছে। তারপর হচ্ছে তুমি মেশিনারিজ ইউজ করে ম্যানুয়াল প্রোডাকশন থেকে তুমি অটোমেটিক প্রোডাকশনে যেতে পারো। তারপর প্রোডাক্ট তুমি বিক্রি করার ক্ষেত্রে ম্যানুয়ালি প্রোডাক্ট বিক্রি না করে তুমি ইন্টারনেট বা অন্য কোনো লেটেস্ট টেকনোলজির মাধ্যমে প্রোডাক্টগুলি বিক্রি করতে
পারো। সো এই যে প্রযুক্তি আছে সেটাও কিন্তু তোমাকে আলটিমেটলি মার্কেটিং ইনফ্লুয়েন্স ফেলছে। এরপর জানবো হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে, যে রাজনৈতিক পরিবেশ কিভাবে মার্কেটিং এ ইনফ্লুয়েন্স ফেলে। রাজনৈতিক পরিবেশ বলতে এখানে অনেক কিছু বোঝানো হচ্ছে। যে রাজনৈতিক পরিবেশ বলতে বোঝানো হচ্ছে সরকারি যে নিয়ম নীতি আছে বা আইন কানুন আছে বা সরকারি যে সংস্থাগুলি আছে সেইগুলিকে বোঝানো হচ্ছে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলি কিভাবে তোমার প্রোডাক্টে বা মার্কেটিং যে আছে বা প্রোডাকশন প্রসেস যে আছে সেখানে ইনফ্লুয়েন্স ফেলবে। যেমন ধরো সরকারিভাবে এটা নিষিদ্ধ করা যে তুমি প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে তোমার যে কার্বন ডাই অক্সাইড উৎপাদনটা আছে সেটাকে কম রাখতে হবে, বা পানি দূষণ করা যাবে না, নদীর পানি দূষণ করা যাবে না, রাইট? সো তুমি যদি ওই নিয়ম কানুনগুলি না মানো তাহলে কিন্তু সরকারিভাবে তুমি আইনগত জটিলতায় পড়বে এবং আলটিমেটলি এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, রাইট? সো এর জন্য এই পরিবেশটার ক্ষেত্রে তোমাকে মার্কেটিংয়ে ফোকাস রাখা দরকার। এবং সর্বশেষ আমাদের হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ মার্কেটিংয়ে খুব বেশি, বা সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে মার্কেটিংয়ে ইনফ্লুয়েন্সকারীদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে। কারণ হচ্ছে কি এই সংস্কৃতির ব্যাপারটাই হচ্ছে আমাদের মোটিভেট করে বা ট্রিগার করে যে আমরা একটা প্রোডাক্টকে অ্যাকসেপ্ট করব কি প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করব না। সে ফর এক্সাম্পল তুমি এখন যদি কোনো একটা শর্ট জিন্স তুমি অফার করতে চাও বাংলাদেশের মেয়েদের জন্য, তাহলে সেটা কিন্তু অতটা অ্যাকসেপ্টেড হবে না। তার কারণ কি বাংলাদেশের সংস্কৃতি। সো এই ক্ষেত্রে প্রোডাক্টটা অ্যাকসেপ্টেড হবে কি হবে না সেই ক্ষেত্রে কিন্তু এই সাংস্কৃতিক পরিবেশটা অনেকটাই ইনফ্লুয়েন্স ফেলছে। ওকে, সো এই ছিল মূলত সামষ্টিক পরিবেশের ইন ডেপথ রিভিউ। দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।